নমস্কার বন্ধুরা, মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এত কুয়াশা পড়েছে, এত শীত করছে, বলি আজকে সানডে, ওই জন্যেই বলি একটু আস্তে আস্তে চা খেতে খেতে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। ওই জন্য দুজনে চা নিয়ে চলে এসেছি। ক্যামেরাম্যানের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ভাববেন না ক্যামেরাম্যান চা পাচ্ছে না, চা খাওয়া হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। সেই জন্যেই আস্তে আস্তে চাটা নিয়ে এসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আজকের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, ভালো রেসিপি আপনাদের উপহার দেব, আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আশা করি যাচ্ছে না। হ্যাঁ বাবু, সকালবেলা এত কুয়াশা পড়েছে, ঘর বাড়ি লোকজন কিছুই দেখা যাচ্ছে না। কখন যে রোদ্দুর উঠবে ঠিক নেই বন্ধুরা, আর যেন আবার উত্তরে হাওয়াও দিচ্ছে, কাঁপুনিও হচ্ছে। চলুন বন্ধুরা, চা খেয়ে গাটা গরম করে নিই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। দেখতে দেখতে চা খাবেন কিন্তু, আর আমাকে জানাবেন ওটা কেমন যে লাগবে। কোথায় যাচ্ছ বাবা? কি কি করতে? ও আচ্ছা, দুজনকে সেই কম্পিটিশনে চা খাচ্ছ, কে কত চা খেতে পারে? চাটা কে করেছে? ক্যামেরাম্যান। দারুণ হয়েছে চাটা, দারুণ। চায়ে তো পিএইচডি করেছি। তারপর ভিডিওটা কবে দেবে এদের? খালি চা খেয়ে যাচ্ছে। ভিডিও শেয়ার করবো না, চল চল বাবা, বন্ধুদের ছাড়া আমার কেউ আছে? চল, ভিডিও শেয়ার না করলে বন্ধুরা আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, চালু খুলে রেখেছি, গরম হচ্ছে। ভালো দিয়েছি। আসুন বন্ধুরা, চলে আসুন। বন্ধুরা, চলে এসেছি, সব গুছিয়ে গেছি, আপনাদের সুন্দর রেসিপি উপহার দেবো বলে। 4টা ডিম নিয়েছি, এটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, একটা করে ডিম, 4খানা ডিম নিয়েছি, এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা, লঙ্কা কুচি সব কিছু দিয়ে, হ্যাঁ, পোচ বানাবো। পোচ বানিয়ে তারপরে রেসিপিটা বানাবো। দারুণ রেসিপি, খেলে ভুলতে পারবে না, আর বন্ধুরাও খেলে ভুলতে পারবে না। দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। অনেক কিছু আছে, সবে তো ডিম ফাটাচ্ছি, এখন সবকিছু ওর থেকে অ্যাড করলে তবেই তো বুঝতে পারবে রেসিপিটা কি সুন্দর লাগছে। দেখো কেমন ফুলে আছে, হেভি লাগছে। এই যে কুচো করা বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করছি। পেঁয়াজ কুচিটা অ্যাড করছি। বন্ধুরা, ধনেপাতা কুচানো হয়নি, ধনেপাতাটা একটু ভালো করে কুচিয়ে নেব। বাবু, ধনেপাতাটা ভালো করে গুছিয়ে রেখে জলের মধ্যে ডুবিয়ে দাও। বন্ধুরা, ধনেপাতা জলের মধ্যে, গ্লাসের মধ্যে গুছিয়ে রাখলে অনেকদিন সতেজ থাকে, সেই জন্যই রেখেছি। আপনারাও পারলে রাখবেন, দেখবেন কত সুন্দর টেস্ট থাকে। গন্ধটা দারুণ লাগে। যারা ধনেপাতা প্রিয়, শীতকালে ধনেপাতা ছাড়া কোনো রেসিপিই করতে পারা যায় না। শীতকালে এটাই মাস্ট। হ্যাঁ, ফেলে যেগুলো গোড়া এগুলো ফেলে দাও। বন্ধুরা, বাটির মধ্যে 2-3 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব, নিয়ে ওর সাথে অ্যাড করছি। দেখতে কি সুন্দর লাগবে, ফুল গাছ। ফুল গাছের মতো লাগে। ওইগুলো যদি ওই গ্যাসের ওখানে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, দারুণ দেখতে লাগে রান্নাঘর। এর সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করছি।
একটু নুন অ্যাড করছি। কে ফোন করেছে? রোম বাবু। হ্যাঁ বল বাবা। হ্যাঁ বাবা, ঠিক কথা মনে করেছো বাবা, টমেটো ছাড়া কোনো রান্না হয়? টমেটো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টমেটো নিয়ে নাও, একদম ফ্রেশ টমেটো দেখে নাও। 4-5টা নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে এসো। কি শাক আনছে মা? কড়াই শাক। কি আনছে ও? কড়াই শাক আনছে। হ্যাঁ কড়াই শাক। কি কড়াই শাক, কড়াই শাক। ও কড়াই শাক? মায়ের ফেভারিট চলে আসছে কড়াই শাক। আমি ভালো পাবো না বন্ধুরা, শুধু বলবো মায়ের ফেভারিট। নিজেরা সব খেয়ে আগে খেয়ে নেয় গো, আর আমার দেয় না গো বন্ধুরা। একটু জল অ্যাড করছি বন্ধুরা। ডিম হলেও একটু জলে আগে, সবার আগে ওই ব্যাটারটা মেশনে তৈরি করে নিতে লাগে, নাহলে মানে ডিম 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 মতো হয়ে থাকে, ভালো লাগে না। ওই জন্যই জল দিয়ে একটু ব্যাটারটা ঠিকঠাক করে নিচ্ছি। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে ওটা মানে ফুলো ছোট ছোট ডুমো ডুমো হয়ে থাকবে না। বন্ধুরা ঠিক এইভাবে একদম সুন্দর করে ব্যাটার বানিয়ে নিলাম। একদম সব ব্যাটার বানানো হয়ে গেছে। এবার ওর মধ্যে অ্যাড করব। এবার হাত দিয়েই ব্যাটারটা, মানে এইটা সুন্দর করে ডিম আর এই ব্যাটারটা ভালো করে ম্যারিনেট করব। সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর ওদিকে তো 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে ফেটিয়ে নেবেন। ফেটানো কমপ্লিট হয়ে গেল। ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপির টুকরো একসাথে অ্যাড করছে, এত দারুণ লাগছে বন্ধুরা। দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ডিমের যে আঁচে গন্ধটা একদম উড়ে গেছে। বন্ধুরা এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ক্যাপসিকাম আর টমেটোটা কি করি দেখতে থাকুন। অনেকে তো আপনারা চিলি চিকেন খেয়েছেন, আমি এটা চিলি এগ করছি। আপনারা খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। বন্ধুরা ওদিকে ছোট বৌমা টমেটো গ্রেট করতে থাকছে। ছোট বৌমা এমন টমেটো গ্রেট করছে যেন মনে হচ্ছে সে সস করছে, একদম সস, যে কেনা সস চিলি চিকেনে দেওয়া হয়, এটা চিলি একে দেবো বলে একদম সস করছে। আমার আর সস কিনতেই লাগবে না, মিহি হয়ে যাচ্ছে। আসুন বন্ধুরা, রান্নাঘরে চলে আসুন। রান্নাঘরে চলে এসেছি। এবার সবার আগে ক্যাপসিকামটা হাতলেই ভেজে নেব। এত সেন্ট বেরিয়েছে, রান্নাঘর একদম সুন্দর গন্ধে ভরপুর। ক্যাপসিকাম তো একদম শর্ট করে ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা ক্যাপসিকাম কিন্তু খুব বড়, ছোট ছোট করে কাটবেন না, এইরকম সাইজে কাটবেন, নাহলে সবই মিলেমিশে একাকার হয়ে গেলে আর এটা মুখে পড়বে না। এবার এই ম্যারিনেট করা জিনিসটা নিয়ে এই কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। বের করো।
দিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা। দেখবেন সবজিগুলো। ও বন্ধুরা, আমার ছোট ছেলে বাজারে গেছিল, কি নাকি সবজি নিয়ে এসেছে দেখি। আমাদের ফ্রেশ শাক এনেছি। আরে বাবা, মায়ের ফেভারিট শাক চলে এসেছে। দারুণ শাক নিয়ে একদম fresh তো, এসেছে। ভালোই। আর মাকে গিয়ে দেখে। না না ভালো, সত্যি ভালো। দারুণ, এতটা নেওয়া যাবে, এত ফ্রেশ শাক নিয়ে এসেছে, আর মোটা মোটা ডান্ডা। আমি তো মার দিচ্ছি না। ডান্ডাগুলো মোটা মোটা, দারুণ শাক নিয়ে ভালো এসেছে। এসেছে। মায়ের মুখে হাসি দেখো শাক দেখে। এই দিয়ে তো খেয়ে নেবে। হ্যাঁ, মায়ের এই মুখে হাসি একদম ফুটে উঠেছে শাক দেখে। আমার ভালো লাগে এত শাক। সুন্দর শাক, দারুণ। মানে যে কোনো মানুষকে যদি বাঁচতে যায় একদম মনোযোগ সহকারে বাঁচা যাবে। বন্ধুরা, এগুলো একটু বেছে নিতে লাগে, ওরা তো কাস্তে দিয়ে কাটে, এরকম করে এইটা না, যেমন এই খুব ভালো। বাজলে হয়ে যায়, এতটা নিয়ে যাবে। বন্ধুরা, দারুণ শাক নিয়ে এসছে। আমি হয়তো ভাবছিলাম যে ভালো হবে না, কিন্তু দারুণ নিয়ে এসছে। বন্ধুরা আসুন, আমি রান্না করে কি করছি দেখে নি। দেখি যে শাক এনেছে মুখটা। ওরা সব বাজার করতে শিখে গেছে। শাকের সাথে বেগুন দিতে লাগে, টমেটো দিতে লাগে, কাঁচা লঙ্কা লাগে। লঙ্কা এনেছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা সব মনে করে নিয়ে এসছে। 100 কাঁচা লঙ্কা 10 টাকা। বাবা, এও তো একদম হ্যাঁ, ভালো। fresh। হ্যাঁ, মনে করে শাক ভালো এনেছে। শাকের ভেতরে ঢুকে এই যে যাচ্ছে। ঢুকে গেছে একটা। এটা দেখ। দেখি যে শাক এনেছে তার মুখটা। মুখটা দেখি। খুশিতে মরে উঠেছে একটা। হ্যাঁ, বড় অনুভব হচ্ছে একটা, আমি এত সুন্দর বাজার করে এনেছি। এই বাজার করি না আগে। তাই বলছি। আগেও করতাম। করেছে তখন পোকা হতো বেগুন। এখন ভালো ভালো এনেছে। তো মা দেখে হাসি হয়েছে। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি কি কন্ডিশন। তোমাদের নিয়ে এবার একটু উল্টে দেওয়ার চেষ্টা করব। কোনটা দাও? আর নাও। ওইটা পায়ে ধরে দে বড়া। হবে না। ওইটা দাও না। আরিটা। এই এখানে যাও। আর একটু ফ্লেমটা একটু জোরে দেবো, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, সুন্দরভাবে উল্টে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। ভাবছিলাম হয়তো উল্টাতেই পারবো না, ভেঙে চুরে যাবে, কিন্তু এত সুন্দর, মানে ওটা শুধু বেসনটা অ্যাড করার জন্য এত সুন্দরভাবে উল্টাতে পারলাম। আপনারা একটু বেসন অ্যাড করবেন, তবে ওর মধ্যে একটা আটো আটো ভাব থাকবে। বন্ধুরা, এবার আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। যে এটা বানিয়েছিলাম পোস্টটা, সেটা একদম ফুলে ফুলে উঠছে, সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার বরফি বরফি করে নেব। পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার থালাতে উঠিয়ে নিচ্ছি। এবার চৌকো চৌকো করে বরফি বরফি করে কেটে নেব। ওলি দেখ বাবু, কি সুন্দর হয়েছে দেখ। দেখতে হেভি লাগছে। বাহ, পুরো কেকের মতো লাগছে না পিসগুলো? হেভি দেখতে, এই খাওয়া যাবে। হ্যাঁ, সুন্দর। এই দিয়ে ভাত খাবো তোমার? হ্যাঁ, না ওদিকে অনেক দেরি হয়। এবার আসল রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি। কোথাও যাবেন না, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে, খুব লোভনীয় রেসিপি বন্ধুরা। ও, ক্যাপসিকাম রং কি হয়েছে, কি দারুণ দেখতে। দেখতে হয়েছে, ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, একদম মনে হয় শুধু খাওয়া যাবে, আলু ভাজার মতো সুন্দর দেখতে লাগছে ক্যাপসিকাম রংটা। এবার তো সাদা তেলে সবকিছু ভেজে নিলাম, এবার সর্ষের তেল ইউজ করছি। এবার সসপ্যানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, যাও।
এবারে একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে যাওয়ার জন্যে একটু নুন অ্যাড করছি। নুন অ্যাড করে একটু 2 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু কমিয়ে দিলাম। পেঁয়াজগুলো মোটামুটি সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কড়াতে তেলের সাথে একটু নুন দিয়েছিলাম বলে পেঁয়াজের সাথে সেই জন্য আদা রসুনটা ঠেকড়া ঠেকড়ি করছে না বেশি, নাহলে প্রচুর ঠেকড়া ঠেকড়ি করে, মুখে টুকে টিকে আছে। যখন পারবেন আদা রসুনের সাথে একটুখানি নুন অ্যাড করবেন, দেখবেন বেশি ঠেকড়া ঠেকড়ি করবে না। এবারে এই যে টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম, এটা সস বললেও চলে, এমনভাবে আমার ছোটো বৌমা গ্রেট করেছে যেন মনে হয় সস। এই টমেটোর গ্রেট করা টমেটোটা এর মধ্যে অ্যাড করছি। টমেটো পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে, এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো অ্যাড করছি। নুন তো দিয়েই দিয়েছি আগে, আর নুন দেবো না। এবার টেস্ট করে যে যেরকম পারেন নুন দেবেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই জল দিলাম, 1 গ্লাস, কারণ ভাজা ডিম তো, নাহলে জল টেনে নেবে। জল মোটামুটি গরম হয়ে গেছে, মোটামুটি ফোটার পথেই। এবার এই ভাজা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পুরো কমপ্লিটের গ্রেভিটা পুরো কমপ্লিটের মুখে। এবার এই ভাজা যেগুলো মানে পিস পিস করে রেখেছিলাম ডিমটা, ওগুলো একটা একটা করে উঠিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকা দিচ্ছি যাতে এর ভিতর সুন্দর করে রসগুলো মজে যায়। বন্ধুরা, শীতের দুপুরবেলা শীতের সবজি দিয়ে আপনাদের তো সুন্দর রেসিপি একটা উপহার দিলাম। প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্টে আমাকে জানাবেন কেমন আপনাদের লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।